বিশেষ করে অত্র মাদ্রাসার মহতামিম ছাত্ররা পর্দার অন্তরায় অবস্থিত আমার একান্ত শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া, জান্নাতুল আলামিন আজকে জান্নাতের বাগিচায় দাঁড়িয়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই শুকরিয়া আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমি ব্যক্তিগত জীবনে কোরআনের সে আয়াত যেদিন পড়েছি, কুলিল্লাহ সালাতি ওয়া রুসুকি ওয়া মানহিয়াহি ওয়া মামাতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। সে আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে বাংলাদেশ জামাত ইসলামীতে নাম লিখে ইসলামের ছাত্র সমিতি থেকে গড়ে উঠে আজকের এই পর্যায়ে এসে আপনাদের সামনে কথা বলছি। আমি গর্বিত এই গুরদাসপুর উপজেলার মরসুন্দা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল কমপ্লিট করে জামুরিয়া মাদ্রাসা থেকে কামিল করে আমি বর্তমান ধারাইদা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপকের দায়িত্বে আছি এবং শিক্ষকতার দায়িত্ব পালন করছি। এর পাশাপাশি বড়াইগ্রাম উপজেলার আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান থেকে যথার্থভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে আমার দায়িত্ব পালনকালীন সময়ে বৈষম্য বিরোধী আচরণ করে ইনসাফপূর্ণভাবে আমার বড়াইগ্রামে যতটুকু সম্ভব আমি আমার দায়িত্বের ক্ষেত্রে কোনো গাফিলতি করি নাই। সর্বোপরি জামাত ইসলামের পক্ষ থেকে এবার এমপি প্রার্থী হলেও কোন দলের এককভাবে কেউ প্রার্থী হয়ে নির্বাচিত হতে পারে না, কারণ দলীয় ভোটে কখনো নির্বাচিত হওয়া সম্ভব নয়। যার কারণে আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছেই আমরা জামাত ইসলামের পক্ষ থেকে উপস্থাপিত হয়ে আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, আপনাদের একটু সমর্থন চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে এতটুকুই বলি, আপনারা স্বাধীনতার আগ থেকে পর থেকে এই পর্যন্ত অনেক নেতাই নির্বাচন করেছেন। আমরা শুধু একটি বারের জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আমাদের মতো আলেমদেরকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়ে একটু দেখেন না, আমরা ইনসাফপূর্ণভাবে টিকসই মানসম্মত সকল উন্নয়নের দিক থেকে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি কিনা এই আহ্বান আপনাদের কাছে রাখছি। একটি বারের জন্য পরীক্ষামূলক ভাবে নির্বাচিত করার দাবি, আহ্বান এবং আবেদন নিবেদন আপনাদের কাছে, আমাদের মা বোনদের কাছে আমরা রাখছি। আমরা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনারা যারা এখানে আসছেন, আমরা যদি নির্বাচিত হই আমাদের রাস্তাঘাট থেকে সকল উন্নয়নে কোনো পার্সেন্ট খেতে হবে না। আমরা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক ভাবে কোনো কমিশনের প্রয়োজন হবে না। মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে হবে। আমরা আশা করি সকল দিক থেকে বয়স্ক, বিধবা এবং প্রতিবন্ধী সহ সকল ভাতার দিক থেকে আমরা ইনসাফপূর্ণভাবে আমরা সেগুলো যথাযথভাবে পালন করতে পারবো। অতএব আপনাদের কাছে বিনয়ের সাথে একজন আলেম হিসাবে নিজেকে উপস্থাপন করলাম। নিজেকে কথা মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা চেয়ে দিয়ে আপনাদের কাছে আপনাদের একজন খাদেম হিসাবে নিয়োজিত করা আহ্বান জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে সবার কল্যাণ এবং সবার সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।